আজকে আমরা ঈদের জন্য একটা মজাদার ঈদের সকালের অ্যাপিটাইজার হিসাবে একটা নাস্তা বানাবো, দ্যাট ইজ প্রন টেম্পুরা। ইটস ভেরি ইজি ইয়েট ডেলিশিয়াস। সো এখানে আমি 25 পিসেস অফ প্রন নিয়েছি। আমি দুইটা রেখেছি, যেটাকে কিভাবে কাটতে হয় আমি এটা দেখানোর জন্য রেখেছি। সো আমি মোটামুটি এই সাইজের 25টা প্রন নিব। সো এটাকে যেটা করতে হবে, প্রথমে এটাকে আমি শেলটা মানে চিংড়ি মাছের মাথাটাকে ফেলে নিয়েছি, আর শেলটাকে খুলে জাস্ট এই লেজের এখানে যে একটু শেল থেকে এতটুকু রেখেছি। এটাকে আমি করব কি, এটাকে আমি প্রথমে একটা নাইফ দিয়ে মাঝখানে আস্তে করে একটু কেটে নিব। তাহলে এটার ভেতরে এই টাইপের লম্বা একটা জিনিস থাকে, এটা ফেলে দেওয়ার জন্য। এইভাবে এটা ফেলে দেওয়ার পরে এই মাছটাকে আমি একটু হালকা হাতে একটু ফ্ল্যাট করব, যাতে আমি যখন এটাকে মেরিনেট করার পরে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে মানে সাজাবো, দেখতে এটা সুন্দর লাগে। এইভাবে চেপে চেপে আমরা ফ্ল্যাট করে নেব, এরকম ফ্ল্যাট হবে। আমি আরেকটা দেখাচ্ছি। এটা এইভাবে কাটতে হবে, কেটে এটার ভেতরে যে সাদা পোর্শনটা থাকে এটাকে আমি বের করে নিচ্ছি। অনেক চিংড়ি মাছে ব্ল্যাক কালারও থাকে। তারপরে এটাকে আমি এইভাবে হাত দিয়ে জাস্ট একটা ফিঙ্গার দিয়ে একটু চেপে নেব। এইভাবে চেপে নিয়ে এটাকে আমি মেরিনেট করব। মেরিনেটের জন্য কি কি লাগছে, এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি। আমি পুরোটা দিব না, হাফ লেবু দিয়ে দিব। এইভাবে আমি লেবুটাকে চেপে নিচ্ছি। লেবু দিলে যেটা হয়, মাছের যে একটা স্মেল থাকে ওইটা চলে যায়। সো আমি হাফ লেমন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ অর আ পিঞ্চ অফ সল্ট, কারণ আমি যেহেতু এখানে ওয়েস্টার সস দিব, ওয়েস্টার সসেও এনাফ লবণ থাকে। একটু দিয়ে দিচ্ছি ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার। আমি সবসময় ফ্রেশলি ক্রাশ করি, অ্যাবাউট 1 টিস্পুন। আর দিচ্ছি আমি 1 টিস্পুন ওয়েস্টার সস। এটা খুব লাইটভাবে ম্যারিনেট করব, কারণ এটা এমনিতেই আমি যখন মাখাবো এটার এমনি একটা খুব সুন্দর টেস্ট আসে। 1 টিস্পুনও ওয়েস্টার সস। এটা আমি পুরোটা নেওয়ার পরে জাস্ট আমি এই সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিব অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। বেশি রাখা যাবে না, কারণ মাছ বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে। এটাকে আমি হাফ অ্যান আওয়ার মেরিনেট করে রেখেছিলাম। এখন এটাকে আমি যেটা করব, এটা হলো প্রন টেম্পুরা বানানোর জন্য একটা স্পেসিফিক ফ্লাওয়ার পাওয়া যায়, বাট এটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল যে ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার ইউজ করতে পারি। প্রথমে এই শ্রিমটাকে আমরা এখানে নিয়ে এরকম করে এটাকে একটা কোটিং করব। কোটিং করার পর এক্সেস ফ্লাওয়ারগুলো এইভাবে ঝেড়ে ফেলবো। তারপরে এটাকে আমরা এইভাবে, এখানে আমি 2টা ডিম নিয়েছি, জাস্ট একটু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করে নিয়েছি। এটাকে কোটিং করার পরে তারপরে এটা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে একটা কোটিং করব। এটা শেপটা যাতে একটু এরকম শেপ থাকে, এই জন্য আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, বাট কেউ চাইলে নাও করতে পারে। তারপরে এক্সেস ব্রেড ক্রাম্ব ছড়িয়ে আমি এইভাবে সব, আর মেক শিওর যে এই তেলের এটা জানি এরকম থাকে, তাহলে আমি ফ্রাই করার পরে এটা যখন সার্ভ করব ইট লুকস বিউটিফুল। এভাবে আমি সবগুলো করে নেব। কোট করার পর আমি 10 মিনিটসের জন্য ফ্রিজে রেখেছিলাম। এটাকে এখন আমি তেলে ডিপ ফ্রাই করব। এইভাবে তেলটা একটা একটা করে ধরে দেব। So this is the final look, the prawn tempura. So please do like, share and subscribe our channel.